সবাইকে লক্ষ্মী কুকিং হোমে স্বাগত জানাই। আজকে বানাবো চালতার আচার। আর এই চালতার আচার সবাই কিন্তু ভালো করে বানাতে পারে না। তো এই চালতার আচার আজকে রেসিপিটা দেখাবো। প্রথম থেকে শেষ অবধি ভালো করে দেখে নাও আর শিখে নাও চালতার আচার কিভাবে বানাতে হয়। তো সবার প্রথমে চালতা কাটাটা আমি দেখিয়ে দিচ্ছি। চালতার এই আচার বানানোর সবথেকে কঠিন জায়গাটা হচ্ছে এই চালতা কাটাটাই। চালতা কাটতে যদি তুমি ভালো করে পেরে যাও তো চালতা রান্না করতে সেরকম কিছু অসুবিধাই হবে না। তো প্রথমে চালতাটাকে আধখানা করে কেটে নেবে। তারপরে আমার কাছে এরকম দুটো চালতা ছিল, তো দুটো চালতা আমি এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো। এরপর আমি একটা চালতা নিয়ে তোমাদের দেখাচ্ছি কিভাবে কাটতে হবে। এই যে মাঝখানে যে ভাগটা দেখছো, এই ভাগটাকে তোমাদের ছাড়াতে হবে বটি দিয়ে বলো, বা তোমরা যদি ছুরি ইউজ করো তো ছুরি দিয়ে করতে পারো। তো যে কোনো ফল কাটার আগে আমরা প্রথমে একটু মাথাটা কেটে নিই, যেখানে বোঁটাটা থাকে সেই জায়গাটা একটু কেটে নেওয়ার পরে আমি এবারে এই ভাগটা থেকে কাটা শুরু করছি। ভাগটা যখনই কাটবে ভাগটা থেকে কাটার সময় ডান দিকে একটু করে চাপ দেবে, ডান দিক বা বাঁ দিক তোমরা যেদিকেই পারবে একটা দিকে, যে কোনো একটা দিকে চাপ দিয়ে দিয়ে কাটবে। তাহলে যে ওই ভাগটা আছে ওটা আস্তে আস্তে ছাড়তে থাকবে, ওটা খুলতে থাকবে, আর খুললে তোমাদের কাটাটা আরও ইজি হয়ে যাবে। তো দেখো এইভাবে একটু চাপ দিয়ে দিয়ে কাটলে তখন এই ভাগটা খুলে বেরিয়ে চলে আসবে। যেহেতু চালতাটা একটু শক্ত ফল, এটা ছাড়ানোটা খুবই মুশকিল। তো তোমরা যে কোনো ধার বটি বা ধার ছুরি নিয়ে করো, তাহলে এটা কাটতে সুবিধা হবে, তাড়াতাড়ি হবে। এরপরে যখন এই খোলাটা বেরিয়ে চলে আসবে তখন তোমরা এই যে খোসাগুলো রয়েছে খোসাগুলো ছাড়িয়ে নেবে। তারপরে চালতাটাকে কেটে এটাকে তোমরা ছোট ছোট করে কাটবে। আর কাটাটাও আমি দেখিয়ে দিচ্ছি। আগে ফার্স্টে লম্বা লম্বা করে এইভাবে কেটে নেবে। তারপরে একটা চালতা নিয়ে এই যে সামনের অংশটা রয়েছে এই অংশটাকে কেটে বাদ দিয়ে দেবে। সেম এইভাবেও আর একটা দেখিয়ে দিচ্ছি। এই যে চালতার সামনের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। তারপরে আধখানা করে নিয়ে এটাকে রেখে দেবো। এরকম লম্বা করে সবকটা জিনিসই সবকটাই কাটবো। এই সামনের অংশটা কেটে বাদ দিয়ে দেবো, আর মাঝখানে আধখানা করে তো একবার আগে কেটেই নিয়েছি। এরকমভাবে সবকটা চালতা আমি কেটে নিচ্ছি। আর হ্যাঁ, চালতার যেহেতু একমাত্র এমনই একটা ফল যেই ফলটার আমরা শাঁস খাই না, শাঁসটা ফেলে দিতে হয়। এই যেটা শাঁস, এই শাঁসটা ফেলে দিতে হয়। আর এই শাঁসটা ফেলে দেওয়ার পরে আমরা খাবো চালতার বাইরের অংশটা, যেটা অন্য ফলের ক্ষেত্রে আমরা ফেলে দিই, সেটা চালতার ক্ষেত্রে উল্টো হয়। তো সেমভাবে এই চালতাটা আবার এরকমভাবে আবার কেটে নেবো আমি। তো এটা আমি আর দেখাচ্ছি না, তোমরা বুঝে গেছো যে চালতাটা কিভাবে কাটতে হয়। আমি সেম প্রসেসে গোটা চালতাটা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এরপরে আমি এটাকে সেদ্ধ করতে দেবো। তো সেদ্ধ করতে দেওয়ার জন্য আমি একটা কুকারে প্রথমে চালতাটাকে ঢেলে নিচ্ছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি। তারপরে আমি চালতাটা ঢেলে দেওয়ার পর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, মানে ছোটো চামচের 3 চামচ নুন, আর 1 চামচ ওই ছোটো চামচেরই 1 চামচ হলুদ দিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। জলও দিয়েছি আমি ওই ছোটো গ্লাসের 1 গ্লাস মতো। এরপর এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি, এটা সেদ্ধ হবে। তো সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে আগেই বলে দিই, এটা মোটামুটি 8টা সিটি পড়বে। প্রেশার কুকারে সেদ্ধ করতে দিলে 8টা সিটি পড়লে তারপরে নামিও, তাহলে জানবে চালতাটা সেদ্ধ হয়ে গেছে। 8-9টা সিটি পড়ার পর নামিও। এরকম দেখো কালারটা কত সুন্দর হলুদ রঙের কালারটা হয়ে গেছে, যেহেতু আমি হলুদ দিয়েছিলাম সেই জন্য। এরপর আমি এটাকে ছেঁকে নিয়ে একটু ঠান্ডা হতে দিচ্ছি। তো তারপরে আমি একটা কড়াইতে একটু অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে আসবে যখন, তখন আমি এর মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এই শুকনো লঙ্কাগুলোকে একটু ভেজে নেব। শুকনো লঙ্কাগুলোকে হালকা একটু ভেজে নিয়ে যখন এগুলো একদম একটু, এগুলো তো এমনিই লাল লাল, আর যখন এগুলো একটু মেরুন রঙটা হয়ে যাবে তখন, আর মেরুন রঙের সাথে যখন একটু ফুলেও যাবে তখন এটাকে আমি তুলে নেব। এটাকে তুলে নেওয়ার পর এটার পরে কাজ আছে। তো এরপরে আমি চালতার চাটনিটা বানাবো। চাটনিটা বানানোর জন্য প্রথমে আমি 5 ফোড়ন দিয়ে দিয়েছি ওই সেম তেলেতেই। তারপর আমি এখানে চালতাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি। আর টমেটোটা একটু বড় সাইজ করেই কেটো, খুব ছোট সাইজ করে টমেটোটা কাটার কোনো দরকার নেই। এখানে টমেটোটা এমনিই গলে যাবে, তো টমেটোটা একটু বড় সাইজ করে কাটলে সুবিধা হবে। আর আমি এরপরে আস্তে আস্তে বলবো টমেটোটা কেন আমি এখানে দিয়েছি। তো তারপরে আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, মানে ওই 1.5 চামচের মতো নুন দিয়েছি, আর ছোটো চামচের 1.5 চামচের মতো হলুদ দিয়েছি। এরপরে আমি
এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর যেহেতু আমি এখানে কাঁচা টমেটো দিয়েছি, কাঁচা টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য আমি এখানে ওই 1 মিনিটের মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম। এরপরে আমি ঢাকাটা খোলার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। আমি এখানে বড় কালো সর্ষে যেটা হয় সেটাই আমি এখানে বেটে দিয়েছি। তারপরে আমি এর সাথে যে একটু জলটা থাকে সেই জলটাও দিয়ে দিলাম। আর এরপরে যে লঙ্কাটা আমি ভেজে তুলে রেখেছিলাম সেটার সাথে আমি একটু নুন দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে এটাও আমি এখানে দিয়ে দেবো। তো এখানে সব নুনগুলোই বুঝে বুঝে দিতে হবে। আমি যেহেতু প্রেশার কুকারে একবার নুন দিয়েছি, তারপর চালতাটা নাড়াচাড়া করার সময় একবার নুন দিলাম, আবার এখন একবার নুন দিয়েছি, 3 বার অলরেডি নুন দেওয়া হয়ে গেছে আমার। তো একদম বুঝে শুনে নুন দিতে হবে যাতে নুনের পরিমাণটা বেশি না হয়ে যায়। এরপরে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি। তো এরপরে আচারে মিষ্টি স্বাদ নিয়ে আসার জন্য আমি এখানে 1 বাটি আখের গুড় দিয়ে দিচ্ছি। 1 বাটি আখের গুড় দেবো, আর তার সাথে আমি এখানে 1 বাটি চিনি দেবো। কারণ আমি এখানে পুরোপুরি, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা খুব ভালো করেই জানবে যে আমি যে কোনো মিষ্টি কোনো কিছু বানানোর ক্ষেত্রে আমি পুরোটা গুড় দিই না, সবসময় দুটো মিশিয়ে দিই। এই দুটো মিশিয়ে দেওয়ার ক্ষেত্রে কি হয়, এই যে টেস্টটা অনেক সুন্দর আসে, পুরোপুরি গুড়ের আসবে না আবার পুরোপুরি চিনিরও আসবে না, দুটো মিশিয়ে আসবে, এটা খেতেও খুব ভালো লাগে। এরপরে এখানে চিনি থাকার জন্য যে রসটা তৈরি হচ্ছে, এই রসটাতে যদি শুধু চালতাটা থাকতো তাহলে কিন্তু একটা থরথরে ভাব চলে আসতো। আর যেহেতু এখানে টমেটো আছে তো সেই জন্য এটা একটা মাখা মাখা ভাব হবে, সেই জন্য আমার এখানে টমেটোটা দেওয়া। তো এরপরে আমি এখানে ধনে জিরে গুঁড়ো মশলা 2 চামচের মতো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচের মতো দিয়ে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু রসটা এখানে তৈরি হয়েছে আর এই রসটা মরবে যেহেতু এই টমেটোটার জন্য, তো এটাকে মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতো একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর তারপরে এরকম গাঢ় একটা রং চলে আসবে আর রসটাও অনেকটা মরে যাবে। তো তখনই বুঝে নিতে হবে আমাদের এই চালতার আচারটা কিন্তু রেডি হয়ে গেছে। চালতার আচারটা একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। এই আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। অনেক ইজি করে দেখিয়েছি, আর সত্যি বলতে এই চালতার আচার অনেকেই বানাতে জানে না। তো আজকের এই রেসিপিটা যারা আচার খেতে পছন্দ করে তাদেরকে বানিয়ে কিন্তু ইমপ্রেস করতে পারো। আর আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।